কিভাবে বড় বৃহৎ গাছকে স্বয়ংক্রিয় করাত দিয়ে কাটতে হয়। তার কাছে দুটি করাত আছে। একটা করাতের ওয়াইড অনেক চওড়া, কম বেশি 5 থেকে 6 ফিট হবে। আরেকটা করাত মাত্র 3 ফিট। দুইটি সাপোর্ট নিয়ে তিনি আড়াআড়িভাবে অত্যন্ত দক্ষতার সাথে গাছটির মধ্যবর্তী স্থানে একটি ছেদ করলেন। তারপরেই দেখা গেল গাছটির মধ্যখানে আসলে কোনো কাঠ নেই, পুরো অংশটাই ফাঁপা। তার মানে এই গাছটা অন্তত আরও 50 বছর পূর্বেই মৃত্যুবরণ করেছে। কিন্তু যেহেতু 500 থেকে 600 বছর পুরনো গাছ, সে তার নিজের স্ট্রেংথ হারায়নি, মৃত অবস্থায় অন্তত 50 বছর পড়েছিল। কিন্তু এই মধ্যখানের ফাঁপা জায়গা যত বেশি অগ্রসর হচ্ছে, ততই ধীরে ধীরে আশ্চর্য এমন অনেক বস্তু দেখা যাচ্ছে যেটা সে কল্পনাও করেনি। তার মানে আজ থেকে 300-400 বছর আগে যখন যুদ্ধ বিগ্রহে অসংখ্য মানুষের প্রাণ ঝরেছে, নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, অথবা আজকের জামানার অত্যাধুনিক জ্ঞানে বিজ্ঞানে উন্নত ইউরোপিয়ানরা তৎকালীন সময়ে কত বেশি কুসংস্কারাচ্ছন্ন ছিল তা খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। বেকো দক্ষতার সাথে পুরো গাছটি কয়েকটি টুকরোয় বিভক্ত করল। আমরা দেখতে পেলাম দুপাশ থেকে সে তার করাত চালানোর পারদর্শিতা জাহির করছে। বিশেষ করে এক একটি টুকরো কোনোভাবে যদি স্লিপিং করে তার গায়ের দিকে চলে আসে, তাহলে 200 থেকে 250 কিলোগ্রাম ওজনের এক একটি টুকরো তার হাত পায়ের কাপড়ের মধ্যে সেগুলো মোড়ানো রয়েছে, যে কাপড় আজকের জামানায় আপনি কোথাও খুঁজে পাবেন না। এগুলো পৌঁছে গিয়েছে একদম ছাইয়ের মতো হয়ে, সে ধাতব বস্তুগুলোকে ধারণ করে আছে শতাব্দীর পর শতাব্দী। হ্যাঁ প্রিয় দর্শক, এটা ইতিহাস এবং কালের সাক্ষী। মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি রয়ে যায়। এই পৃথিবীর বুকে আজ যারা রাজত্ব করছে, একসময় তারা ইতিহাস হয়ে যাবে। হয়তো 500-600 বছর পরে কোনো প্রজন্ম আসলে তারা অবাক নয়নে তাদের রেখে যাওয়া স্মৃতি দেখবে। কিন্তু আমরা যারা আজ বেঁচে আছি, মাঝে মাঝে এতই অহংকারী হয়ে পড়ি, মনে হয় যেন এই জমিনে আমার রাজত্ব আজীবন থাকবে।